কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ম্যাডাম, সহবাসে নারীরা আসলে কি চায়? অর্থাৎ শুভাকাঙ্ক্ষী ভাইয়ের প্রশ্ন এমনটাই যে সহবাস চলাকালীন নারীরা কি চায়, অর্থাৎ সহবাসে নারীরা কি পেলে খুশি পায় বা কি চেয়ে থাকে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। এই কমেন্টসটা কিন্তু নারী পুরুষ উভয় করে থাকে, অর্থাৎ না পুরুষের অভিযোগ থাকে, পুরুষের জানার থাকে যে সহবাসে কি চায়, আর নারীদের অনেক অভিযোগ থেকে থাকে যে তার স্বামীরা তাদের সঙ্গে কিভাবে সহবাস করে, তারা কেন সুখী হয় না, এসব বিষয়ে অনেক অনেক হাজারো অভিযোগ থেকে থাকে। তো আমি প্রথমে বলবো, আসলে সহবাসে নারীরা শুধু শারীরিক মিলন চায় না, মানসিক ঘনিষ্ঠতা চায়, শুধু তৃপ্তি চায় না। সহবাস গেল, বীর্যপাত হয়ে গেল বা অর্গাজম হয়ে গেল, স্বামী চলে গেল, স্ত্রী রয়ে গেল, এটাই কিন্তু সহবাসের মূল বিষয় না। সহবাসে পুরুষের যেমন অনেক চাওয়ার থাকে, পুরুষ অনেক কিছু না করলে যেমন অসুখী হয়, পরকীয়ায় লিপ্ত হয়, মহিলাদের ঠিক অনেক কিছু চাওয়ার থাকে, সেগুলো না পাইলে তারা অসুখী হয়। তারা অনেকে প্রকাশ করতে পারে, অনেকে প্রকাশ করতে পারে না। অনেক মেয়েরা বলে থাকে যে তাদের স্বামীর সঙ্গে তাদের মানসিক দূরত্ব প্রচুর, তাদের সঙ্গে সম্পর্কের অবনতি, স্বামী বাইরে পরকীয়া করে অথবা স্বামী নেশা করে, নেশাগ্রস্ত অবস্থায় এসে সহবাস করে, তাড়াহুড়ো করে মনে হয় যে ধর্ষণ করছে, রেপ করছে, তারা তাদের মতো সুখ নিয়ে চলে যায়। আমি কষ্ট পাইলেও, আমি সহবাসে সুখ না পাইলেও তাদের কিছু আসে যায় না। তো আসলে ম্যাডাম, এখন আমি এই বিষয়ে কি করতে পারি? তো আসলে মেয়েরা, প্রথমে আমি যে বিষয়টা বলবো সেটা হলো যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসার সম্পর্ক, মধুর সম্পর্ক। আর এই ভালোবাসার সম্পর্কের শেষ পরিণতি হিসাবেই কিন্তু আসে মিলন, যৌন মিলন। আর এই যৌন মিলনে নারীরা চায় সম্পূর্ণ ভালোবাসা এবং আবেগপূর্ণ কিছু আচরণ। স্বামী যা ইচ্ছে তাই ব্যবহার করছে, এইভাবে সহবাস করছে, সে তৃপ্তি পাচ্ছে, তার বীর্যপাত হচ্ছে, কিন্তু স্ত্রীর কি হচ্ছে, স্ত্রীর অর্গাজম হলো কিনা, সে সুখ করলো কিনা, একদিকে দেখা যায় স্ত্রী কান্নাকাটি করে, আর একদিকে দেখা যায় স্বামী সহবাসে সুখ অনুভব করে। কিন্তু এটা মেয়েরা চায় না। মেয়েরা নিরাপত্তা এবং সম্মান চায়। স্বামীর কাছে সে নিরাপত্তা হোক, সে ধর্ষিত না হোক, সে তাকে রেপ করার মতো সহবাস না করা হোক, তাকে স্ত্রীর একটা অরিজিনাল মর্যাদা দেওয়া হোক, এটাই কিন্তু তারা তার স্বামীর কাছে আশা করে থাকে। এবং তারা চায় ধৈর্য এবং কোমল ব্যবহার। স্বামী ধৈর্য সহকারে সহবাস করবে, স্ত্রীও সুখ পাবে, সেও সুখ পাবে। তো সর্বোপরি এই বিষয়ে মেন যে একটা কারণ, মেন যে একটা উৎস আছে সহবাসে সুখ দেওয়ার জন্য, সেটা হলো ফোর পেলে। অর্থাৎ যখন সহবাসে যাবে, ইন্টিমেট যে সময়টা, এই সময়টা অত্যাধিক পরিমাণ ফোর প্লে করতে হবে, ধৈর্য সহকারে ফোর প্লে করতে হবে। কারণ মেয়েরা দীর্ঘ সময় সহবাসে পছন্দ করে। আর এর পিছনে কারণটা হলো যে মেয়েদের সেক্স লুকায়িত থাকে, অর্থাৎ সেক্স উত্তেজনা সহজে উঠতে চায় না। তো এই সেক্স উত্তেজনা উঠাতে হলে তাকে 10 থেকে 15 মিনিট সহবাসে লিপ্ত থাকতে হবে, অথবা ফোর প্লেতে লিপ্ত থাকতে হবে। কারণ দেখা যায় 10 থেকে 15 মিনিট ফোর প্লে করার পর সেক্স উত্তেজনা আসে, আবার কারোর দেখা যায় 30 থেকে 35 মিনিটের সময় লাগে। তাহলে মেয়েরা দীর্ঘ সময় সহবাস পছন্দ করে, কারণ তাদের ক্ষুধা প্রদত্ত, তাদের সেক্সটা লুকায়িত থাকে। তো এখন মেয়েরা ফোর পেলে অত্যন্ত পছন্দ করে, কারণ মেয়েদের কিছু কিছু সেন্সিটিভ জায়গা আছে, যে জায়গাগুলোকে আদর করলে, স্পর্শ করলে, চুম্বন দিলে, ঘর্ষণ দিলে সেক্স উত্তেজনা চলে আসে। সেটা বুঝতে হবে স্বামীকে, সেই স্পর্শকাতর জায়গাগুলো কোন কোন জায়গা। মেয়েদের ব্রেস্টের নিপিল, ঘাড় অর্থাৎ গলা,
চোখ, দুইটা চোখ, চোয়াল, ঠোঁট এবং চুলের ভিতরে সেক্স লুকায়িত থাকে। এবং মেয়েদের একটা সেন্সিটিভ জায়গা থাকে, ক্লাইটোরিস। ক্লাইটোরিস নামে একটা জায়গা আছে, একটা যে জায়গাটা আদর করলে, স্পর্শ করলে, ঘর্ষণ করলে খুব সহজে অর্গাজম হয়, অর্থাৎ উত্তেজিত হয়, কামড় আসে। এটা প্রসাবের না ছিদ্রর ওখানে মটর দানার মতো একটা জায়গা থাকে, যে জায়গাটা খুবই সেন্সিটিভ, এবং এটাই হলো ক্লাইটোরিস। এবং মেয়েদের আরেকটা জায়গা আছে, যে জায়গাটা হলো যোনি পথের ভিতরে উপরে ওয়ালে থাকে। এটা জি স্পট জায়গা। এই জায়গাটা লাগাতার ঘর্ষণ করলে মেয়েদের খুব দ্রুত বীর্যপাত হয়ে যায়। তো এই জায়গা থেকে, যে স্পট জায়গায় যদি লাগাতার ঘর্ষণ দেওয়া যায়, তাহলে মেয়েদের দ্রুত অর্গাজম হয়, অর্থাৎ কামরস আসে, জায়গাটা পিচ্ছিল হয় এবং তারা সহবাসের জন্য উদ্বিগ্ন হয়ে যায়, সহবাস করতে চায়। তাহলে এই যে কয়েকটা জায়গা, প্লেস, এই কয়েক জায়গা ফোর ফেলে করে সময় অতিবাহিত করে 10 থেকে 15 মিনিট, 30 থেকে 35 মিনিট সময় যদি নেওয়া যায়, তাহলে মেয়েদের সেক্স উত্তেজনা চলে আসে, অর্থাৎ অর্গাজম হয়। এই সময়টাকে মেয়েরা সব থেকে বেশি পছন্দ করে। তাহলে ফোরপ্লে মেয়েদের সব থেকে বেশি পছন্দের, এবং মেয়েরা সবসময় চায় নিজের অনুভূতি এবং নিজের চাহিদা চাহিদা প্রকাশের সুযোগ চায়। তার ভিতর একটা অনুভূতি আসছে, সে নিঃসংশয়ে, নির্ভয়ে যেন স্বামীকে বলতে পারে, এবং স্বামীর এবং সহবাসের কিছু চাহিদা আছে, এই চাহিদাগুলো যেন প্রকাশ করতে পারে, এর সুযোগ তারা স্বামীর কাছে চায়। কিন্তু অনেক স্বামী আছে এই সুযোগগুলো দেয় না। তারা মনে হয় যুদ্ধক্ষেত্রে আসছে, তাড়াহুড়ো করে যুদ্ধ শেষ করে জয়লাভ করে চলে যায়। স্ত্রীর কি হলো সেটা বুঝতে চায় না। তাহলে এই বোঝাটাই মেয়েরা চেয়ে থাকে, যে স্বামী তাকে বুঝুক, জানুক এবং তার চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করুক। সহবাসের মুহূর্তের যে চাহিদাগুলো, এটাই মেয়েরা চেয়ে থাকে। মেয়েরা আরাম এবং ব্যথামুক্ত সহবাস পছন্দ করে। আমি বলেছি, অনেক স্বামী দেখা যায় যে খুব তাড়াহুড়ো করে তাদের যৌন চাহিদাটা পূরণ করে থাকে, খুব এক্সাইটেড হয়ে যায়, খুব তাড়াহুড়ো করে রোলিং করতে, মুভ করতে থাকে। তখন মেয়েদের যোনিপথে অনেক ব্যথা পায়, তারা অনেক কষ্ট অনুভব করে থাকে, অনেক সময় চলেও যায়। তো এইটা মেয়েরা চায় না। তারা চায় স্বামী ধীর স্থির সুন্দরভাবে তার সঙ্গে সহবাসে লিপ্ত হোক এবং সময়টা অতিবাহিত করুক, আরাম লাগুক। মানসিক সংযোগ ও বিশ্বাস, স্বামীর প্রতি যেন মানসিক একটা আস্থা থাকে, যে তার স্বামীর কাছ থেকে সে ভালোবাসা পাবে, সুখ পাবে। স্বামী তার সঙ্গে অন্যায়ভাবে সহবাসে লিপ্ত হবে না, এটাই মেয়েরা কিন্তু বেশি চেয়ে থাকে। সর্বোপরি মেয়েরা সুন্দর একটা পরিবেশ চায়, সুন্দর একটা জায়গা চায়, সুন্দর একটা মুহূর্ত চায়, সহবাসের মুহূর্তে। এগুলোই আসলে মেয়েদের চাওয়া থেকে থাকে। মেয়েরা যুদ্ধক্ষেত্রে জয়লাভ করতে এসে স্বামী জয়লাভ করে চলে যায়, তাকে ফেলে রেখে যায়, এটা কিন্তু তারা চায় না। যারা সর্বোপরি সহবাসের সুখ অনুভব করে সহবাসটাকে মধুর করতে চায়, স্বামী স্ত্রীর সম্পর্কটাকে সুখ করতে চায়, মধুর করতে চায়। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন।